আরে দোল, এই সমস্ত ভূত ভূত কিছু হয় না। আর তো যত রাজ্যের নটাঙ্কি। তাই কি তাই? সেই ঘটনাটা বলবি, এই ঘটনাটা যেটা আমার সাথে ঘটেছিল। আমি ভয় পেয়ে যাবো? এরকম কোনো ঘটনাই হয় না। চল ঠিক আছে, তুই বল। যদি আমি ভয় পাই, তুই যা খেতে চাইবে আমি তা খাবো, যা। তাহলে কি হবে চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ। সালা ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, সালা করবি আমার কি? কিচ্ছু হয় না এই সমস্ত ভূত ফুতে। কি হবে? ভয় পেয়ে যাবো আমি। কেঁপে যাবে, জাস্ট কেঁপে যাবে। চল হোক। এইভাবে না, তাহলে? মনটা জ্বালাও আর দুটো ধূপকাঠি জ্বালাও। তারপরে আমি বলছি তোমাকে, এই জায়গাতেই তোমার ফাটবে। জ্বালাও। এই আবার ভূত, আবার মোমবাতি। দেখি কিরম ভয় লাগে। কেউ আয়, সত্যি সত্যি ভূত চলে আসবে না তোরে? এটাই হচ্ছে সেটা sign। মনটা জ্বলছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাতের বেলা তুমি কখনো শ্মশানে গেছো? কি করতে যাবো, মরতে যাবো নাকি? কবরস্থানে? না। তাহলে তুই ভয় পাস না বলছিস, তাই তো? একদমই না। সেই রাত এখনো মনে পড়ে গা করে। চারিদিক ঘুটঘুরে অন্ধকার, কোনো লোক নেই, চোখ নেই। মনে হচ্ছে যেন আবহাওয়াটা আমাদের দিকে ধীরে 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 এগিয়ে আসছে কোনো একটা অস্পৃশ্য অদৃশ্য কোনো ভয়ানক কোনো ইঙ্গিতের দিক। সে কথা ভাবলে আজও আমার গায়ে শিহরণ দিয়ে ওঠে। এইবারে আমাদের মুড়াগাছা মোড়ে যখন এলাম, ওই জায়গাটা ফেমাস ছিল এক পিশাচিনীর কবলের হাতে। সবাই ওখানে ভয় সন্ত্রস্ত থাকতো ওখানকার লোকজনেরা। রাত 12টার পরে কেউ ওই রাস্তায় আসতো না, কেউ না। নাথিং এনিবডি। ওই জায়গাটাতে প্রায় 25 বছর পুরনো ঘটনা। 25 বছর আগে ওইখানে একটা কেস হয়েছিল, সুইসাইড কেস। বাপরে, খুব দর্দনাক মৃত্যু হয়েছিল এক নারীর। সে ছিল প্রেগনেন্ট। বল ঘটনাটা বল। প্রেগনেন্ট মহিলা। সেই মহিলা একবার ওইখান দিয়ে আসছিল রাতের বেলা। তখন 3-4টে ওখানকার কেউ লোকাল ছেলে হবে, ওই মহিলাকে রেপ করে মার্ডার করে দেয়। খুবই দর্দনাক ঘটনা। পুলিশ অনেক মীমাংসা করে, ছানবিন করে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। তার ঠিক 3 বছর পর থেকে রাত 12টা বাজলে কেউ ওইখানে যায় না। বাপরে। শোনা যায় ওই জায়গায় নাকি অস্পৃশ্য পিশাচিনী হয়ে এখন ওই নারী ঘুরে বেড়ায়, এবং তাকে দেখাও গেছে। 3 জন দেখেছে তাকে। তাহলে 3 জন। তুমিও দেখেছো, তাই তো? আমি তুমি তো বলো সেটা নিজের ঘটনাটা। অভিজ্ঞতা। তুমি বলো তাহলে ঘটনাটা বলো। আমি যখন গেছিলাম সেই রাত্রিবেলা, আমরা ওই রাস্তা দিয়েই আমাদের গন্তব্যে যেতে হবে পুরুলিয়া। মাঝে পড়তো মুড়াগাছা মোড়। ওই মুড়াগাছা মোড়েই সমস্ত কাহিনী। বলো বলো বলো। ওইখানে আমরা 3 বন্ধু যখন পৌঁছালাম, তখন খুব জোর হাঁটা চলার পরে বাথরুম লেগেছে। 2 বন্ধুরই বাথরুম পেয়েছে। আর 2জন বলল তোরা যা, আমরা দাঁড়াচ্ছি। এবারে 2 বন্ধু বাথরুম করার জন্য একটু সাইডে গেল, ঝোপে দাঁড়ানি পাহাড়ে। বেশ অনেকটা সময় আসছে না তারা। 2 বন্ধু বলছে কি রে, ওরা গেল, এখন তো ফেরার নাম নেই। তাই তো, এটা কিন্তু চল ভাববার দেখি, আমরা বিষয়। একটু এগিয়ে দেখি। একদম। তারপর যখন গেল, তখন দেখছে যে 2 বন্ধু একটা পুরনো বড় বট গাছের তলায় আরে বাপরে। উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা। 2 বন্ধু ডাকলো শুভ, অমিত, শুভ, অমিত, কিন্তু উল্টো দিকে কোনো সাড়া এলো না। ওরা কাছে এগিয়ে গেল। তখনই 2 বন্ধুর মধ্যে এক বন্ধু আরেক বন্ধুকে হাত দিয়ে বাড়িয়ে ডাকলো, ভাই। তখন দেখা গেল ওদের কোনো সচেতনতা নেই। ওরা দুজনেই অজ্ঞান, দাঁড়িয়ে রয়েছে আরে বাবা। গাছের মধ্যে মাথা হেলাম দিয়ে। তখন ওই 2 বন্ধু বলে কি কি কাণ্ড হয়ে গেছে, দুজনে দুজনে দিকে তাকালো।
যাই হোক, দুজনকে জল টল ছিটা দিয়ে অনেক কষ্টে ঘুষ ফুস জ্ঞান ফ্যান ফেরানো। দুই বন্ধু ওই গাছের তলায় বসলো। দুই বন্ধু ওই গাছের তলায় বসার পরে তখন ওই দুই বন্ধু জিজ্ঞেস করলো যে কি হয়েছিল রে ভাই, তোরা এখানে কি হলো, বাথরুম করতে এসেছিলি তারপরে গায়েব হয়ে গেলি? তখন বলছে যে আর বলিস না ভাই, এখানে যা হয়েছে ঘটনা না, আমরা যখন নাকি এখানে বাথরুম করছি হয়ে গেছে, যখনই ব্যাক করব তখনই মনে হলো আমাদের নাম ধরে কে যেন ডাকলো পিছন দিক থেকে, গাছের পিছন দিক থেকে। আমরা ফিরে তাকাতেই হঠাৎ করে এক পলকে গাছের ওপর থেকে একটা কি যে নেমে এলো আমরা ভালো করে দেখতে পারলাম না, খালি এইটুকু বুঝতে পারলাম যে কোনো একটা অদ্ভুত অদৃশ্যকর একটা চেহারা, মুখটা ঝলসানো এবং মনে হচ্ছে যে চোখ তো নেই কিন্তু কিছু একটা ঠিকরে আসছে ভিতর থেকে, মাংসের পিণ্ড, জিভ তো লম্বা সাপের মতো, আমাদের দিকে এত স্পিডে ঝাঁপিয়ে এলো আমরা কিছু করতে পারলাম না ভাই। তারপরে আর আমরা কিছু জানি না। আমরা বললাম যে ধর এসব আবার হয় নাকি, তাই তো। তখন ওরা বললো যে এটা হয় না। তখন হঠাৎ করে দেখছি দূর থেকে একজন সাইকেল আর হয়ে যাচ্ছিল, গ্রামের লোকাল বাসিন্দাই হবে। ওরা আসার পরে আমাকে হঠাৎ করে গেলে আমাদের চারজনকে বলে গেল, কাকা তোমরা ওখানে কি করছো, এই জায়গাটা ভালো নয়, এই গাছের তলায় আজ থেকে 25 বছর আগে একটা সুইসাইড হয়েছিল, কি খুন হয়েছিল, এই জায়গাটা একদম ভালো নয়, তোমরা এখানে দাঁড়িও না, তোমরা এখানে চলে যাও চলে যাও চলে যাও বলে কাকা সাইকেল নিয়ে হনন করে চলে গেল, আর 1 মিনিটও দাঁড়ালো না। আমরা তখন ওখান থেকে তাড়াতাড়ি করে, ওই দুজন তো তখন অচেতন অবস্থায়, ওরা তো নড়তে চড়তে পারছে না, কোনো রকম করে আমি অমিতকে আর আমার আরেক বন্ধু শুভকে দুজনে কাঁধে হাত দিয়ে পাজা করা করে হাঁটতে 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 মেন রোডে উঠলাম অনেক কষ্টে। মেন রোডে ওঠার পরে সেই যে একটা চিৎকার শুনলাম আর্তনাদ, বাঁচাও বাঁচাও বাঁচাও, সেই কণ্ঠস্বর দিকে যখন আমরা দেখলাম না গাছের দিকে, যা বিভৎস সিন আমরা দেখলাম না, দেখছি একটা গলা কাটা একটা মহিলা। আমরা আর ওখানে দাঁড়াতে পারি, কোনো ক্রমে আমরা পা চালিয়ে মেন রোড দিয়ে পার করে, মুড়াগাছা রোড থেকে পার করে বহুদূর এসে একদম সোজা কোনো দিকে না তাকিয়ে রাত্রি বাজে তখন 2:30, ওদের বাড়িতে ঢুকলাম। রাত্রির 2:30? সে তো হবেই, 2টার সময় ট্রেন এলো না, ওই 1:45 ট্রেন এলো না, হেঁটে তো ওখান থেকে প্রায় ঘন্টা 2-এর রাস্তা। আচ্ছা। এবং মেয়েটা খুব দর্দনাক ভাবে চিৎকারটা করছিল মনে হচ্ছে। খুব খুব, আর সেই চিৎকারটা কণ্ঠস্বরটা যখন মেয়েটার গলা ছিল না, তারপরে যখন নাকি যে মেয়েটার কণ্ঠস্বরটা যখন শোনা গেল না, আস্তে আস্তে বেটা ছেলের কণ্ঠস্বর হয়ে গেছিল। বাবা, ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর তো নয়, এটা হচ্ছে সত্য ঘটনা।